আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বা'আবু তা আউ বু জি মিন আযাবিল কবর। আজকের বক্তব্যের বিষয় হলো কবরে আযাব হতে আশ্রয় প্রার্থনা করা। যে হাদিসটি তেলাওয়াত করেছে সহিহ বুখারী ২য় খণ্ড পর্ব হচ্ছে ২৩ অধ্যায় হচ্ছে ৮৭ হাদিস নম্বর হচ্ছে ১৩৭৫ আনিল বারাহ ইবনু আজিফ আন আবি আইয়ুব কালা খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাত ওয়াজাবাত শামসু ফাসামিআ সাউতান ফাকালা ইয়াহুদু তুআযাবু ফি কুবুরিহা ওয়াকালান নাসরু আকবারানা শুবা হাদাসানা আউনুন সামিইতুল বারা আনিল আবি আইয়ুব আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার সূর্য ডুবে যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। খারাজা শব্দের হচ্ছে বের হওয়া। তখন তিনি একটি আওয়াজ শুনতে পেয়ে বললেন, ইহুদিদের কবরে আযাব দেওয়া হচ্ছে। এটা আযাব দেওয়ার বা আযাবের ফেরেশতাগণের বা ইহুদিদের আওয়াজ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন, নসর একজন সাহাবী আবু আইয়ুব রাদিয়াল্লাহু সূত্রে নবী সাল্লাল্লাহু হতে অনুরূপ বলেছেন। খালিদ ইবনু সাইদ ইবনু আস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি নবী সাল্লামকে কবরের শাস্তি হতে আশ্রয় প্রার্থনা করতে শুনেছেন। হাদিস হচ্ছে 1376 1377। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাম দোয়া করতেন। আন আবি হুরায়রা কালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ, প্রার্থনা করে, ইয়াদউ হচ্ছে ডাকা, প্রার্থনা করে, দোয়া করা। ইয়াকুলু, সে বলতো, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবর আমিন আযাবিন নার আমিন ফিতনাতিল মাহইয়া আল মামাআতি আমিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। দোয়া করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে পানাহ চাচ্ছি কবরের শাস্তি হতে, জাহান্নামের শাস্তি হতে, জীবন ও মরণের ফিতনা হতে এবং মাসিহি দাজ্জালের ফিতনা হতে। এই দোয়াটি প্রত্যেক সালাতের ভিতরে পড়তে হবে। সকলে এতে ঐক্যমত পোষণ করেছেন, এতে কোনো দ্বিমত নেই। তাহলে কবরে শাস্তি হয়, এটি আমরা এই হাদিস দ্বারা স্পষ্ট জানলাম যে কবরে শাস্তি হয়। তাহলে আমরা কবরের শাস্তি যে হয় এটা হচ্ছে আমরা জানলাম। তাহলে এখানে আমাদের যেটি করণীয়, কবরের শাস্তি কেন হয়? কবরের শাস্তি হয় পেশাব থেকে মুক্ত না থাকার কারণে কবরের শাস্তি হয়। মানুষের বদনাম করার কারণে, মানুষকে কী করার কারণে? বদনাম করার কারণে। এই দুটি কাজ থেকে আমরা বিরত থাকব। এই দুটি কাজ থেকে কী করব? আমরা বিরত থাকব। তাহলে আমরা কবরের শাস্তি থেকে আশা করা যায় যে আমরা কিছুটা লঘু বা কিছু শাস্তি থেকে কিছু মুক্তি পাওয়ার আশঙ্কা থাকবে।